আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে ব্রাউন ককের বাচ্চা নিলাম আমার খামারে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাচ্চাগুলোর কিভাবে পরিচর্যা করি এবং এদেরকে কিভাবে খাবার খেতে দিতে হয় বা এদের ব্রুডিং কিভাবে সম্পূর্ণ করি সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখতে থাকুন, তাহলে ব্রাউন কক সম্পর্কে আপনিও একটি ভালো ধারণা নিতে পারেন। প্রথমেই জানাই, আমার এই বাচ্চাগুলোর আজকে দাম পড়ছে 18 টাকা। তো আমি এখানে 1000 পিস বাচ্চা নিলাম। তো ব্রুডিংয়ের জন্য জায়গা প্রস্তুত করা থেকে শুরু করে যাবতীয় কাজ আমার সম্পূর্ণ করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখা এই ফুটেজটা ভালোভাবে লক্ষ্য করলে আমার ব্রুডিংয়ে কিভাবে জায়গাটা প্রস্তুত করেছি এটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন কেন আমাদের জায়গাটা আমরা এভাবে উপরের দিকটাও ঢেকে রাখছি। দেখুন, ভিতরের তাপ নিয়ন্ত্রণ করার জন্য এই উপরের দিকটাও ঢেকে রাখা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি যেহেতু এই সুন্দরভাবে উপরের দিকটা ঘিরে রাখছি, তাই আমি ভিতরের তাপ খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমার মনে হয়। তাছাড়া ভিতরে কতটা তাপ আছে এটা নির্ণয় করার জন্য আমি অবশ্যই ডিজিটাল মিটার ব্যবহার করব, যার মাধ্যমে তাপ নির্ণয় করতে পারবো। এই তাপ নির্ণয় না করতে পারলে আমার বাচ্চার অনেক বড় সমস্যা হতে পারে। আপনিও দেখবেন যখন ব্রুডিং করবেন, এই ব্রুডিং এর সময় অবশ্যই এই তাপ নিয়ন্ত্রণের ব্যাপারটা মাথায় রাখবেন। আপনি যদি ব্রুডিংয়ে সঠিকভাবে তাপ না দিতে পারেন, তাহলে আপনার বাচ্চাগুলোকে কখনোই গড়ে তুলতে পারবেন না। কারণ সঠিক তাপের মাধ্যমে বাচ্চার হার্ট, কিডনি, লিভার, মাংস টিস্যু এগুলো প্রস্তুত করে নিতে হয়। এখন দেখুন, আমরা ব্রুডিংয়ের জন্য কয়টা পানির পাত্র রাখছি। আমরা যেহেতু 500 মুরগি একসাথে করে ব্রুডিং করছি, সেহেতু 500 মুরগির জন্য আমরা 8টি পানির পাত্র এবং 6টি খাবারের পাত্র রেখেছি। আপনিও চাইলে 500 বাচ্চার জন্য 8টি পানির পাত্র রাখতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আপনার প্রত্যেকটা বাচ্চা যেন সঠিকভাবে পানি খেতে পারে, এই ব্যাপারটা। এখন দেখুন, বাচ্চাগুলোকে প্রথমে ব্রুডিংয়ে নেওয়ার পরেই 4 থেকে 5 ঘন্টা আমরা শুধুমাত্র গ্লুকোজ পানি খেতে দিয়েছি। কারণ বাচ্চা খামারে আনার জন্য যে ধকলটা যায়, এটা নিবারণের জন্য এই গ্লুকোজ পানি কিন্তু দারুণভাবে সহায়তা করে। তাই আমি আমার বাচ্চাকে প্রথম 4 ঘন্টা গ্লুকোজ পানি দিয়েছি। এরপর আমাদের ডাক্তারের পরামর্শে যে ওষুধগুলো আমাদেরকে দিয়েছে, আমরা এগুলো পর্যায়ক্রমে দেব। এগুলো আপনি যেখান থেকে বাচ্চা নিচ্ছেন, যে ডিলারের থেকে, তার পরামর্শে কোনো ভালো ডাক্তারের কাছ থেকে শুনে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমরা কি ওষুধ ব্যবহার করছি এটা সম্পর্কে আপনাকেও আমি জানাতে পারবো। সবশেষ যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে, এই মুরগি 1000 মুরগির জন্য আমার 40 বস্তার মতো খাবার প্রয়োজন। এখন দেখুন, খাবার দেওয়ার একটা সিস্টেম আছে। আমরা যখন এই মুরগিগুলোকে খাবার দেব, দিনের বেলায় 3-4 ঘন্টা কিন্তু অবশ্যই খাবার বন্ধ থাকবে। কারণ এই মুরগি খাবার খাওয়ার থেকে টফের খাবার নষ্ট করতে বেশি পছন্দ করে। তাই এদেরকে সবসময় খাবার পটে খাবার রাখা যাবে না, তাহলে খাবার খাওয়ার থেকে এরা নষ্ট করে ফেলবে বেশি, যে জন্য আমার খাবার বেশি লাগতে পারে। তো আমি চেষ্টা করব যাতে সবসময় পটে খাবার না রেখে কিছু নির্দিষ্ট টাইমে আমি ওদের খাবারটা বন্ধ রেখে ক্ষুধা বাড়ানোর চেষ্টা করব, যাতে সময় মতো খাবার দিলে ওরা খাবারের জন্য বেশি আগ্রহী থাকে। তাছাড়া এই মুরগি পরিচর্যার সকল বিষয় আপনার জানতে গেলে আমাদের পুরো 52 দিনের পর্যায়ক্রমে যে ভিডিওগুলো থাকবে, এগুলো আপনাকে দেখতে হবে। তাহলে আপনি ব্রাউন কক সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা পেতে পারেন এবং আপনি এই মুরগি পালন করে লাভবানও হতে পারেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।